মেয়ের গায়ে কীভাবে আঘাত করা হলো এটা মানুষের দৃষ্টি। আমার মাও একজন মেয়ে, আমার বোন মেয়ে, আমার স্ত্রী মেয়ে, তাদের প্রতি রেসপেক্ট সম্মান আপন কফি হাউস দীর্ঘদিন করে আসে। ইভেন তৃণমূল যে ছেলেপান আসে তাদেরকে আমরা খাবার দিই এখান থেকে বিভিন্ন সময়, তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই মেয়েটিকে একেবারে সাজানোভাবে পাঠানো হয়েছে, নয়তো একটু খাবারের উপরে থুতু নিক্ষেপ করে, এটি আসলে একজন ওয়েটারের জন্য কষ্টদায়ক হয়। কিন্তু তারপরে আঘাতটাকে আমরা, ওর গায়ে যে হাত তুলেছে সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সেই জন্য ওরকে আমরা শাস্তিমূলক যে ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সেটা ওর বিরুদ্ধে ব্যবস্থা নিবে। যে মেয়েটি তৃণমূল মেয়ে, তাহলে সে এত সাজানো গোছানো পোশাক কোথায় পেল? আমার কাছেও সেটা আশ্চর্য লেগেছে, কারণ এই মেয়েটিকে আরও দীর্ঘ সময় বিভিন্ন সময় আমাদের দোকানে এসেছিল, কিন্তু এভাবে দোকানের সামনে এসেছিল, কিন্তু এভাবে কখনো তাকে এত সুন্দর পোশাকে আমরা দেখিনি। এবং আপনারা এই দোকানে যে প্রবেশ করেছে, আপনারা সেই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন যে খুব সুন্দরভাবে এবং দ্রুত গতিতে সে আসছে। মনে হচ্ছিল তার একটা এজেন্ডা, সেটা সে বাস্তবায়ন করে চলে যাবে। এই জন্য আমার মনে হয়েছে যে এই পোশাকগুলো তাকে কেউ হয়তো সংগ্রহ করে দিয়েছে এবং তাদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য। এখানে সবাই মোটামুটি আপন কফি হাউসকে খুব ভালো জানে এবং সুনামের সাথে আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছি। যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়ে ওকে বের করে দিচ্ছে। পরবর্তীতে আমাদের এখানে রাস্তায় যারা সিকিউরিটি আছে তারা ওকে চেষ্টা করেছে বুঝিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু ও কারো কথাকেই ভ্রুক্ষেপ করেনি। পরবর্তীতে আমাদের যেই কাস্টমারকে সার্ভিস করছিল আমাদের যে ওয়েটার, সে আসলে অনেক কষ্ট পেয়েছে, যেহেতু তার কাস্টমারকে বেশি বিরক্ত করা হয়েছে। সে কারণে আমাদের ওই সিকিউরিটির কাছ থেকে লাঠি দিয়ে ওকে আঘাত করার চেষ্টা করে। আপনারা দেখবেন ফুটেজের ভিতরে প্রথম আঘাতটা কিন্তু ওর পায়ে লাগেও নাই, পরবর্তী আঘাতটাও খুব জোরালোভাবে ওর গায়ে লাগে নাই। পরবর্তীতে ওখান থেকে চলে যায়। এই বাইরের ঘটনাটাকে, ভিতরের ঘটনাটাকে একেবারে বাদ দিয়ে বাইরের ঘটনাটাকে ভিডিও করে আমাদের সম্মানকে নষ্ট করার জন্য, আমাদের এই দীর্ঘদিনের সুনামকে নষ্ট করার জন্য একটি মহল এই ভিডিওটিকে ভাইরাল করে, যা আপনারা দেখেছেন। আমরা বিশ্বাস করি আপনারা আমাদের পুরো ভিডিও ফুটেজ, সিসিটিভির আওতায় যেহেতু আমাদের প্রতিষ্ঠান, আমাদের ভিডিও ফুটেজগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে মেয়েটি আসলে হয়তো কোনো চক্রের একটা তৃণমূল একটি মেয়ে।